হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর এটা হলো ইন্ডিয়ার ব্লগ। আমরা দক্ষিণেশ্বর গেছিলাম, তো সেদিনের ভিডিও। আর আমরা এই যে হাবড়া থেকে দমদম স্টেশনে চলে এসেছি। দমদম থেকে আমরা মেট্রোতে করে দক্ষিণেশ্বর যাব। তো আমরা যেদিন গেছিলাম অনেক রোদ্দুর আর গরম ছিল। আমরা এই যে দমদম স্টেশনে এসে মেট্রোর রেলের টিকিট কাটার জন্য সিরিয়ালে দাঁড়িয়েছি। আর আমরা এই যে এখানে একটু ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। আর আমার একটা দেওর ও মেট্রোর টিকিট কাটতেছিল। তো আমরা এই প্রথম ইন্ডিয়াতে এসে কোনো মন্দিরে ঘুরতে যাব, কারণ ইন্ডিয়াতে যাই আমরা খুবই অল্প সময়ের জন্য, এক সপ্তাহের ছুটিতে যাই। আসলে ওইভাবে ডাক্তার দেখিয়ে কোনো ঘোরাঘুরি করা সম্ভব হয় না। আর এই যে এখানে আমাদের কয়েলে কাজ করছিল না, তাই গেটটা আটকে গেছিলো, গেটটা খুলতেছিল না। আমাদের যখন টিকিট কাটে তখন টিকিটের ওইখান থেকে ছোট একটা কয়েল দেয়, ওই কয়েলটা ওখানে টাচ করলে গেটগুলো খুলে যায়। তো আমাদের ওই কয়েলগুলো কাজ করতেছিল না। পরে ওখানকার ইন্ডিয়ান পুলিশ ছিল, ওনারা ওই কি সিস্টেম করে আমাদের গেটটা খুলে ঢুকতে দিয়েছিল। পরে আমরা যে স্টেশনে মেট্রো রেলের ভিতর চলে এসেছি। আর মেট্রোর ভিতর এত সুন্দর ঠান্ডা ছিল, এসি ছিল যে বাইরে যেতে আর মনই চাচ্ছিল না। আর সেদিন যেহেতু অনেক রোদ্দুর আর প্রচুর গরম ছিল, আমাদের ঘুরতে যেয়ে অনেক কষ্ট হয়েছে। দক্ষিণেশ্বর থেকে ঘুরে এসে আমাদের এত কষ্ট হয়েছে যে বিকালবেলা আমরা ঘুমাইছি, আর রাত 10টার সময় আমরা ঘুম থেকে উঠেছি। এত কষ্ট হয়েছিল আমাদের ঘোরাঘুরি করে, যেহেতু প্রচুর রোদ্দুর ছিল। আর এই যে আমরা মেট্রো থেকে নেমে আমরা দক্ষিণেশ্বর যাওয়ার জন্য যাচ্ছি। আর এইখানে সব দক্ষিণেশ্বরের পুজো দেওয়ার জন্য যে ফুলগুলো পাওয়া যায়, ফুল, তারপরে আপনার চটি, তারপরে মোবাইল, এগুলো রাখার জন্য বিভিন্ন দোকান আছে, স্টল আছে। ওইখান থেকে ফুল, বেলপাতা বা পুজো দেওয়ার জন্য ডালা কিনে নিয়ে আপনার চটি বা মোবাইল, ব্যাগ সব ওনাদের দোকানে রাখতে পারবেন। যে সবাই কিনে নিয়ে যাচ্ছিল। আমরা অবশ্য ওখান থেকে কিনে নিয়ে আমরা মন্দিরের ভিতরে যেয়ে ওখানে বিভিন্ন স্টল আছে, ওইখান থেকে নিয়েছিলাম। আর ওখান থেকে নিয়ে ভালোই হয়েছে। যে মন্দিরের ভিতরে যে টাইলসগুলো ছিল দেওয়া, রোদ্দুরে এত গরম ছিল যে খালি পায়ে হাঁটাই যাচ্ছিল না। আর মন্দিরে স্টলে জুতা রেখে পূজা দিতে যেতে হয়। তো অনেক কষ্ট হয়েছিল, যেহেতু রোদ্দুর ছিল আর টাইলসগুলো অনেক গরম হয়ে গেছিলো। আমরা তো অল্প একটু সময় হেঁটেছি, তাই আমাদের অনেকটাই কষ্ট হচ্ছিল। যারা ওইখানে রেখে এসেছে জুতো, তারা তো হাঁটতেই পারছিল না, এমন অবস্থা। আর এই যে আমরা মন্দিরের ভিতরে চলে এসেছি, আমরা একটু ঘোরাঘুরি করব, চারপাশের ঘোরাঘুরি করে তারপরে গঙ্গায় স্নান করব, স্নান করে পুজো দিতে যাব। আর আমরা সকাল সকালে চলে এসেছিলাম, যেহেতু আমরা বাসা থেকে বের হয়েছিলাম 7টার দিকে কি 6টার দিকে বের হয়েছিলাম। অনেক সকালে চলে আসছিলাম। আর আমাদের 12টার ভিতরে পুজো দেওয়া হয়ে গেছিলো। আরও সকালে দিতে পারতাম, আমরা যেই পুজো দিতে পারিনি, একটু সময় ঘোরাঘুরি করে তারপরে আমরা পুজো দিচ্ছি স্নান করে। এজন্য আমাদের একটু দেরি হয়েছিল, না হলে আরও সকালে আমরা পুজো দিতে পারতাম, গরমে এত কষ্ট হতো না। আর আমরা যেয়ে দেখি আমাদের আগে আরও অনেক লোকজন চলে এসেছে। আর এখানে পুজো দিতে গেলে সকাল সকাল যাওয়াটাই ভালো, কারণ সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেলে আপনারা আরও ঘোরাঘুরি করতে পারবেন। পাশে এই যে নদীর উপর আর একটা মন্দির ছিল, বেলুড় মঠ। তো আমাদের এখানে দক্ষিণেশ্বর পুজো দিতে গিয়ে দেরি হয়ে যাওয়াতে আমরা বেলুড় মঠে যেতে পারিনি। ওইখানে নাকি আবার 12টা কি 11:30টার দিকে নাকি আবার গেট বন্ধ হয়ে যায় মন্দিরের, এই জন্য আমরা আর যেতে পারিনি। তো এই যে আমরা ঘোরাঘুরি করতে করতে চলে এসেছি গঙ্গার ঘাটে। আমরা আগে এসে একটু ঘোরাঘুরি করে তারপরে স্নান করেছিলাম। আর এখানে এসে এত ভালো লাগতেছিল গঙ্গার পাড়ে, আর এত সুন্দর বাতাস আর ঠান্ডা ছিল যে এখান থেকে যেতেই ইচ্ছে করছিল না, এত সুন্দর একটা জায়গা। আর গঙ্গার ঘাটে আসলে আসলে মন প্রাণ জুড়িয়ে যায়, একটা শান্তি শান্তি লাগে। মন্দিরে আসলে তো এমনিই মন পবিত্র হয়ে যায়, দেহ মন।
তারপরে আবার গঙ্গার ঘাটে স্নান করে পুজো দেওয়া, এটা তো আসলে অনেকটাই মানে একটা ভালো লাগা কাজ করে। তো আমরা ওইখান থেকে ঘুরে একটু এই যে দোকান ছিল, দোকানে আমরা একটু চন্দন কাঠ দেখছিলাম, এইগুলো হচ্ছে আমরা বাংলাদেশে নিয়ে আসবো এই জন্য দেখে কেনাকাটা করছিলাম। যেহেতু পুজো দেব স্নান করে, তো আগেই কেনাকাটাগুলো সেরে নিলাম, বেশি কিছু কিনিনি, চন্দন কাঠই কিনেছিলাম শুধু। আর এই যে এখানে আমরা পুজো দিয়ে চলে এসেছি, এসে তারপরে হচ্ছে ভিডিওটা করা। আর পুজো দেওয়া আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ মন্দিরে ফোন ক্যামেরা কোনোটাই অ্যালাউ করে না, এই জন্য হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। শুধু সাইড ব্যাগ নিয়েছিলাম, তো সাইড ব্যাগ নিলেও ওখানে চেকিং করে তারপরে ঢুকাই, এই জন্য হচ্ছে পুজো দেওয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এখন হচ্ছে আমরা বাইরে যাচ্ছি খাওয়া দাওয়া করার জন্য। খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আমরা চলে এসেছিলাম। আর অনেক বেলা হয়েছিল, যেহেতু আমরা সকালবেলা না খেয়ে গেছিলাম, 12টার সময় আমরা খাওয়া দাওয়া করেছি পুজো দিয়ে, এজন্যই খিদাও লেগে গেছিলো। আর এই যে খাওয়া দাওয়া করে আমরা আবার মেট্রো স্টেশনে চলে এসেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।